এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডাব্লিউবিপিএসসি মিসসেলিনিয়াসের একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো। প্র্যাকটিস সেট বলতে যে রিলার রয়েছে, প্র্যাকটিস সেট বই রয়েছে তা আমরা করাচ্ছি। আজকে আমরা করবো তার চ্যাপ্টার 3 পার্ট 2 নিয়ে। এর আগে পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, এখানে 35 খানার মতো আমরা জিকে আলোচনা করেছি। আজকে পার্ট 2 বাকি 35 খানা কি করবো আলোচনা করবো। তবে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, কোনটি অধাতু হলেও তড়িতের সুপরিবাহী। বলছে নিচের কোনটি অধাতু কিন্তু সেটা তড়িতের কি সুপরিবাহী। আমরা কি জানি ধাতু কি করে সাধারণত, ধাতু হলো তড়িৎ পরিবহন করে, এবং কি কোনো ধাতু পদার্থকে আঘাত করে ধাতব শব্দ উৎপন্ন হয়। আর অধাতু কি করবে, তড়িৎ পরিবহন করতে পারবে না। সেরকমই বলছে কোনটি অধাতু হলেও তড়িৎ সুপরিবাহী। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, গ্রাফাইট। গ্রাফাইট কি, গ্রাফাইট হলো একটা অধাতু। গ্রাফাইট আমরা কোথায় দেখতে পাই, যে পেন্সিল যে রিফিল রয়েছে সেই পেন্সিলের মধ্যে আমরা পাই যে গ্রাফাইট। গ্রাফাইট কি করতে পারে, ইলেকট্রিক কি পরিবহন করতে। গ্রাফাইট কিন্তু অধাতু, এটা আমরা মনে রাখবো। এর নাম সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি। এরপরে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে ব্রোমিন। ব্রোমিন কিন্তু মনে রাখতে হবে ব্রোমিন কি একটা তরল অধাতু। অধাতু, ব্রোমিন হলো তরল অধাতু। পারদ কি, পারদ একটা ধাতু কিন্তু তা সত্ত্বেও তরল, তাই তরল ধাতু হলো পারদ, তরল ধাতু। আয়োডিন একটা অধাতু। আমরা যে লবণ খাই, লবণের মধ্যে কি মেশানো হয়, আয়োডিন কি মেশানো থাকে। কোনটি কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুতে মোটেই পাওয়া যায় না। এর সঠিক উত্তর হবে অপশন ডি, রেডন। নিষ্ক্রিয় গ্যাস বলতে কি বুঝি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর হলো রেডন। এই কতগুলো হলো কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের প্রপার্টি কি হয়, নিষ্ক্রিয় গ্যাসের কি সর্বশেষ কক্ষে তাদের দুটো অথবা কি 8টা কি থাকে কি ইলেকট্রন, মানে তাদের কি কোঠাটা কি ইলেকট্রন, যে সর্বশেষ যতগুলি কোঠা ইলেকট্রন থাকা উচিত সেটা কি হয়, পূর্ণ থাকে। এটাই হলো কি নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য। পূর্ণ থাকার জন্য কি হয়, যদি কোনো একটা মৌলের তার সবগুলি কক্ষই কি যতগুলি থাকা উচিত ইলেকট্রন ঠিক ততগুলি যদি থাকে, তাহলে কি সেটা কি করতে পারবেন, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারেন। এই জন্যই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরা কি পদার্থ, নিষ্ক্রিয় পদার্থ। এই নিষ্ক্রিয় পদার্থের মধ্যে বলছে কোনটি আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে বায়ুমণ্ডলে পাওয়া যায় না, সেটি হলো কি রেডন। এখান থেকে আরো কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারে, এই যে হিলিয়াম, হিলিয়াম গ্যাসকে আমাদের যে বেলুন রয়েছে সেই বেলুনের মধ্যে, গ্যাস বেলুনের মধ্যে আমরা কোন গ্যাস প্রবেশ করাই, গ্যাস বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস আমরা প্রবেশ করাই। আমরা যে ইলেকট্রিক বাল্ব দেখতে পাই, ইলেকট্রিক বাল্বের মধ্যে সেখানে প্রবেশ করানো থাকে আর্গন গ্যাস। ইলেকট্রিক বাল্ব, এখানে থাকে আর্গন গ্যাস। আর্গন একটা কি নিষ্ক্রিয় গ্যাস। ভারী জলের সংকেত কি, ভারী জলের সংকেত হবে অপশন বি, D2O কে বলা হয় কি ভারী জল। ভারী জল কোথায় ব্যবহার করা হয়, নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যানেট আছে সেখানে কি আমরা ভারী জল কি ব্যবহার করি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যানেট, পাওয়ার প্ল্যানেট কি কাজে ব্যবহার করা হয়, 1 নম্বর কুলিং এর কাজে ব্যবহার করা হয়, আর রিয়াকশনকে স্লো ডাউন করার জন্য কি ব্যবহার করা হয়, রিয়াকশনকে স্লো ডাউন। যেটা হবে ক্যালামাইন। আকরিকটি কোন মৌলের, ক্যালামাইন হলো কোন মৌলের কি আকরিক। এর সঠিক উত্তর হবে অপশন বি, জিঙ্ক। জিঙ্কের আকরিক হলো কি ক্যালামাইন। জিঙ্কের ক্যালামাইন ছাড়াও আরো রয়েছে জিঙ্ক ব্লেড। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট, বক্সাইট। কায়োলাইট, লাইট। ম্যাগনেসিয়ামের আকরিক হলো ডলোমাইট। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে। এর সঠিক উত্তর হবে অপশন এ, বাবর। বাবর কি যুদ্ধক্ষেত্রে কি রুমি কৌশল ব্যবহার করছে। রুমি কৌশলটা ব্যাপারটা কি, সৈন্যদলকে বিভিন্ন অংশে ভাগ করবে, বিশাল সৈন্যদলকে ছোট ছোট অংশে ভাগ করবে এবং ভাগ করে যার যে অপোনেন্ট থাকবে অপোনেন্টকে কি চারিপাশ ধরে কি অ্যাটাক করবে। এটাই হলো কি রুমি কৌশল। এই কৌশল ব্যবহার করেছিলেন কে, বাবর। বাবর কে ছিলেন, বাবর ছিলেন কি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কত খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, 1526 খ্রিস্টাব্দে। এই সময় পানিপথের প্রথম যুদ্ধ হয়। এই যুদ্ধে তিনি বিজিত হয়ে কি করেন, মোগল সাম্রাজ্য স্থাপন করেন। তাহলে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ।
পানিপথ কবে হয়? 1526। কার কার মধ্যে হয়েছিল? বাবর আর ইব্রাহিম লোদি। বাবর তার নিজের একটা আত্মজীবনী লিখেছিলেন, তার নাম কি? তুজুক ই বাবরি। ই বাবরি তুজুক হবে। ঢাকার অনুশীলনী সমিতি স্থাপন করেছিলেন কি? ঢাকার অনুশীলনী স্থাপন করেন অপশন ডি পুলিন বিহারী দাস। কত সনে? 1905 সনে। আর তার আগে 1902 সনে গঠিত হয়েছিল কি? অনুশীলন সমিতি। খালি 1902 অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি। এখানে কি ভূমিকা পালন করেছিলেন কে? প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র। পরের কোশ্চেন কি বলেছে? চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? চীন সাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে কি বলা হয়? এর সঠিক আনসার হবে অপশন ডি টাইফুন। আর টর্নেডো আর হ্যারিকেন বলা হয় আমেরিকাতে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে, আর ভারতে যেটা সৃষ্টি হয় তাকে আমরা এখন কি বলি? সাইক্লোন। লাক্ষা দ্বীপপুঞ্জ হলো কি? লাক্ষা দ্বীপপুঞ্জ একটা প্রবাল দ্বীপপুঞ্জ, মানে প্রবাল এখানে কি পাওয়া যায়। লাক্ষাদ্বীপ আসলে দ্বীপপুঞ্জ মানে অনেকগুলি দ্বীপের সমষ্টি। লাক্ষাদ্বীপের টোটাল 36টা দ্বীপ নিয়ে গঠিত। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হলো কাভারাত্রি। এখানে সবচেয়ে বড় যে দ্বীপটি রয়েছে সেটা হলো মিনকয়। সবচেয়ে বড় দ্বীপ। এখান থেকে প্রশ্ন আসে যে 8 ডিগ্রি যে আমাদের রয়েছে টপিক অফ ক্যান্সার, সেটা কার কার মধ্য দিয়ে গিয়েছে, সেটা কি আছে? এটা পরীক্ষার জন্য অ্যান্সার এটা হবে কি? আমাদের লাক্ষাদ্বীপের মধ্যে কি রয়েছে? মিনকয় 8 ডিগ্রি, মিনকয় আর কে? মালদ্বীপ। রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করেন? এর সঠিক অ্যান্সার হবে রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করেন? মুখ্যমন্ত্রী কি নির্দেশে। আরণ্যক বইটি কে লিখেছিলেন? আরণ্যক বইটি লিখেছিলেন অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আরণ্যক ছাড়াও কি লিখেছিলেন তিনি? আদর্শ হিন্দু হোটেল, হিন্দু হোটেল, চাঁদের পাহাড়, পথের পাঁচালী, মহাশ্বেতা দেবী লিখেছিলেন 1084 মা, শির মা, অরণ্যের অধিকার, শিষ্যদেবের বিখ্যাত ওই গয়নার বাক্স, পুলু কাকে বলা হয়? পুলু বলা হয় কি? ফরাসি সৈন্যবাহিনীকে। এটা হবে নটঙ্কি। কোন রাজ্যের নৃত্য? এর সঠিক অ্যান্সার অপশনে উত্তরপ্রদেশের নৃত্য হলো এটি। উত্তরপ্রদেশে এছাড়াও একটা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, সেটা কি? কথক। এটা ক্লাসিক্যাল ড্যান্স। উত্তরপ্রদেশে নটঙ্কি ছাড়াও কি দেখতে পাওয়া যায়? রাসলীলা, খায়াল প্রভৃতি। রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? রসায়নগারে প্রথম যে জৈব যৌগ প্রস্তুত সেটা হলো কি? ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি? CO NH2 তার হোল 2। কে আবিষ্কার করেছিলেন ইউরিয়াকে? বিজ্ঞানী উলা। বেনজিনের সংকেত হলো CC এর জৈব যৌগ C6H6, একটা অন্যতম কি ইম্পর্টেন্ট জৈব যৌগ। আর মিথেন,
মিথেন আমাদের কি পচা যায় জমি রয়েছে, যে পচা জায়গা বা জলা জমি, সেখানে আমরা কি মিথেন গ্যাস কি পাওয়া যায়। পরীক্ষা সেই সিএনজি যে গ্যাস রয়েছে, সিএনজি গ্যাসের প্রধান উপাদান কি? অ্যান্সার হবে কি মিথেন, কমপ্রেস ন্যাচারাল গ্যাস। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? এর সঠিক উত্তর অপশন সি, বৃক্কে পাওয়া যায় কি গ্লোমেরুলাস। বৃক্ক কি করে? বৃক্ক হলো কি মানুষের প্রধান কি রেচন অঙ্গ, রেচন অঙ্গ। বৃক্কের মধ্যে কি আছে? রেচন অঙ্গ। বৃক্কের মধ্যে রয়েছে নেফ্রন। এই যে নেফ্রন, সেটাই কি রেচনের অন্যতম প্রধান ভূমিকা পালন করে। এই জন্য নেফ্রনকে বৃক্কের গঠনগত কার্যগত একক বলা হয়। বৃক্কের গঠনগত ও কার্যগত একক। আমাদের যে দূষিত যে সাবস্টেন্স রয়েছে, এটা অপকারী, যেটা প্রয়োজন নেই, সেগুলো কি করে দেয়? মূত্রের মাধ্যমে কি বের করে দিতে সাহায্য করে কে? বৃক্ক, মানে ডায়ালিসিস প্রক্রিয়া করতে কি সাহায্য করে হলো বৃক্ক। যকৃৎ মানে লিভার। লিভার হলো আমাদের দেহের ভিতরে সবচেয়ে বড় অঙ্গ, দেহের ভেতরে সবচেয়ে বড় অঙ্গ। আর যদি বলে দেহের বাইরে, তাহলে আমাদের যে স্কিন রয়েছে সেটাই হবে। আর অগ্নাশয়কে বলা হয় কি মিশ্র গ্রন্থি, কারণ কি এখান থেকে কি অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটোর কি সমন্বয়ে কি হয় তৈরি হয়। কোনটি আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোমকে বলা হয় কি আত্মঘাতী থলি। লাইসোজোম, গোলগি বডি, রাইবোজোম, এরা আমাদের কোথায় দেখতে পারে? কোষের মধ্যে কি দেখতে পাওয়া যায়? এর একটা কি অঙ্গাণু, কোষ অঙ্গাণু। তা দেখো এখানে লাইসোজোমকে কি বলা হয়? আত্মথলি। কেন বলা হয় লাইসোজোমকে আত্মথলি? লাইসোজোম কি করে? আমাদের যে কোষের মধ্যে কোনো আছে জীর্ণ কোষ, আমাদের কোষের মধ্যে, আমাদের দেহের মধ্যে সেই জীর্ণ কোষকে ধ্বংস করতে কি করে সাহায্য করে কে? লাইসোজোম। লাইসোজোম জীর্ণ কোষকে ধ্বংস করতে করতে কি হয়, সে ভালো কোষকে কি ধ্বংস করা করতে করতে এবং নিজেও কি মৃত্যু ঘটায়। এর জন্য তখন কি লাইসোজোমকে এই জন্য কি বলা হয়? আত্মঘাতী থলি। এরপরে আমাদের রাইবোজোম রয়েছে। রাইবোজোম কি করে? রাইবোজোম হলো প্রোটিন তৈরির ফ্যাক্টরি, ফ্যাক্টরি অফ প্রোটিন, ফ্যাক্টরি অফ প্রোটিন। কারণ কি প্রোটিন কি সংশ্লেষে সাহায্য করে কে? রাইবোজোম। তাই রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন তৈরির কি ফ্যাক্টরি বলা হয়। গেল। তারপরে দেখো এখানে গোলগি বডি রয়েছে। গোলগি বডি আবিষ্কার করছেন ক্যামিলিও গোলগি, এটা পরীক্ষায় আসে। এবং দেখো গোলগি বডির কাজ কি? গোলগি বডিকে বলা হয় কি ট্রাফিক পুলিশ অফ দি সেল, ট্রাফিক পুলিশ অফ দি সেল। একটা কোষের মধ্যে বিভিন্ন ধরনের বিক্রিয়া টিক্রিয়া ঘটবে, বিভিন্ন ধরনের পদার্থ উৎপন্ন, তাকে কি করতে? সিগন্যাল দিয়ে নিয়ে যাওয়া, প্রোটিন, লিপিড, ফ্যাট, সেটা করতে সাহায্য করে গোলগি বডি। এই জন্য গোলগি বডি কি বলে? ট্রাফিক পুলিশ অফ দি সেল। পিসটা দেখতে পাওয়া যায় কোথায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে, আঙ্গুরের মতো অংশ, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস অফ দি সেল, পাওয়ার হাউস অফ দি সেল, অফ দি সেল। কেননা কি এটি কি গ্লুকোজ যে রয়েছে আমাদের শরীরে, সেটা ভেঙে কি শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপের মান কত? 120/80, এটা সবার জানা। এবং পরীক্ষায় সবসময় মনে একক কোন এককে মাপা হয়? কি এইচজি এককে মাপা হয়। এই যে উপরেরটা রয়েছে সিস্টোল আর কি ডায়াস্টোল, সেটা কি 120/80। এটা হলো কি মানুষের রক্তচাপ। রক্তচাপ তাহলে মাপা হয় কোন যন্ত্র? সেই যন্ত্রটার নাম কি? যন্ত্রটা হলো স্পিক ম্যামোমিটার, ম্যামোমিটার। আফ্রিকার গান্ধী নামে কে পরিচিত? নেলসন ম্যান্ডেলাকে বলা হয় আফ্রিকার গান্ধী। আমাদের যে মোহনদাস করমচাঁদ গান্ধী, তাকে অনুসরণ করে, তিনি যে টাইপের কাজ করতে তার সঙ্গে কি মিলজুল রয়েছে, এই জন্য নেলসন ম্যান্ডেলাকে আফ্রিকার কি গান্ধী বলা হয়। এখান থেকে পরীক্ষা আসে, নেলসন ম্যান্ডেলা যে বই লিখেছে সেই বইয়ের নাম কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, এ লং ওয়াক টু ফ্রিডম। এটা নেলসন ম্যান্ডেলা লেখা একটি বই, পরীক্ষায় অনেকবার এসেছে, ওয়াক টু ফ্রিডম। এ কনভারসেশন উইথ মাইসেলফ, সেশন উইথ মাইসেলফ। নেলসন ম্যান্ডেলা 1990 সনে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন, ভারতরত্ন। এর আগে হয়েছিল 1987 সনে খান আব্দুল গফুর খান, তারপরে কি বিদেশি হিসাবে কি নেলসন ম্যান্ডেলা 1990 সনে। তাকে কি বলা হয়? আফ্রিকার গান্ধী। তাহলে গান্ধী অফ আফ্রিকা।
রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন নিযুক্ত হয় রাজ্যপালের দ্বারা। আর আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশনের বর্তমানে হেড কে? রাজীব কুমার। 25তম। টোটাল কতজন থাকেন নির্বাচন কমিশনে? 3জন মেম্বার থাকেন, একজন কি প্রধান চিফ আর দুজন কি তার সঙ্গে সহকারী, টোটাল 3জন মেম্বার। আর আমাদের নির্বাচন কমিশন রয়েছে সেটা কত আর্টিকেলের মধ্যে রয়েছে? 324 থেকে 329। আর প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। কুমার সেন, ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। যন্তর মন্তর কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা এখানে অপশনগুলো একটু কি আউট, কারণ যন্তর মন্তর আসলে কি নিউ দিল্লিতেও রয়েছে, উজ্জয়িনীতেও রয়েছে, জয়পুরেও রয়েছে। টোটাল কি 5টা জায়গা রয়েছে, কিন্তু 3টা কি জায়গার নাম কি দেওয়া রয়েছে। বিখ্যাত সবচেয়ে পপুলার হলো কি নিউ দিল্লিরটা, এছাড়াও রয়েছে বারাণসীতে আর কি মথুরাতে। ফাইভ জি কথাটির অর্থ কি? 5G কথা হলো 5th জেনারেশন। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক কি? এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক হলেন নীরজ সি চৌধুরী। VS নাইপাল তার বিখ্যাত বই অ্যান এরা অফ ডার্কনেস, এটা পরীক্ষায় বহুবার এসেছে। ডার্কনেস, স্ট্যাটিনিক ভার্সেস, এ বেন্ট ইন দি রিভার, ইউগ্লিনার চলনকে কি বলা হয়? ইউগ্লিনার চলনকে বলা হয় ফ্লাজিয়ারি চলন। অ্যামিবার চলন দেখা যায় কি অ্যামিবার মধ্যে? অ্যামিবার। কিপিং পদ্ধতিতে চলন করে কে? শামুক। আর সিলিয়ারি চলন দেখতে পাওয়া যায় প্যারামোসিয়ামের। নেক্সট কোশ্চেন বলেছে ইমার্জেন্সি হরমোন কাকে বলে? অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় কি ইমার্জেন্সি হরমোন, বা বাংলাকে বলবে আপাতকালীন হরমোন। আর অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয় অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনাল হরমোন কি কাজ করে? আমরা হঠাৎ ভয় পেলাম, কোথাও হঠাৎ উদ্বিগ্ন হলো, সেই সময় কাজ করে কি অ্যাড্রিনালিন হরমোন। আমরা দেখো কোনো সময় ভয় পেলাম কি লোম কি দাঁড়িয়ে যায়, যে সেইটাকে আবার কি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নর অ্যাড্রিনালিন হরমোন। বোঝা গেল? তাহলে অ্যাড্রিনালিন হরমোন আর কি নর অ্যাড্রিনালিন হরমোন কি দুটো ভাগ রয়েছে হরমোনের মধ্যে, অ্যাড্রিনালিন হরমোনের মধ্যে। আর অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে নির্গত হয় কি অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হয় অ্যাড্রিনালিন হরমোন, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন। আর অ্যাড্রিনালকে ইমার্জেন্সি হরমোন কি বলা হয়। ইনসুলিন হরমোন কোথা থেকে নির্গত হয়? অগ্নাশয়ের বিটা কোষ থেকে নির্গত হয় ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনের কাজ কি? আমাদের যে রক্ত রয়েছে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখা। শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখা। ইনসুলিন হরমোনের অধিক ক্ষরণের ফলে কি হয়? আমাদের ডায়াবেটিস মেলিটাস, যেটা আমরা বলি ব্লাড সুগার, সেই রোগ হয়। ডায়াবেটিস মেলিটাস। কোথা থেকে নির্গত হয় ইনসুলিন? অগ্নাশয়ের বিটা কোষ থেকে। এখান থেকে আমাদের যে আরেকটা কোশ্চেন আছে যে অগ্নাশয়ে তো দুটো কোষ সাধারণত আমরা ব্যবহার জানি, সেটা কি অগ্নাশয়ের বিটা কোষ, আরেকটা হয় কি অগ্নাশয়ের আলফা কোষ। এই আলফা কোষ থেকে নির্গত হয় কি গ্লুকাগন হরমোন। গ্লুকাগন হরমোন। এই দুটো একে অপর কি অপোজিট হিসেবে কাজ করে এবং কি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতেই সাহায্য করে। এই অগ্নাশয়কে আবার কি বলা হয়? মিশ্র গ্রন্থি বলা হয়। কারণ কি এটি অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই ধরনের গ্রন্থি সমন্বয়ে সাহায্য করে। কারণ কি অন্তঃক্ষরা মানে কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় কি হরমোন নির্গত হবে, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি আমাদের বিভিন্ন পাচক রস নির্গত যা হজম করার জন্য কি করে সাহায্য করে। এই জন্যই অগ্নাশয়কে কি বলা হয়? দুটো গ্রন্থি কি মিশ্র গ্রন্থি। রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, রড কোষ। রাতকানা রোগ হয় রড কোষ অক্ষমতার কারণে। আর রেটিনা কি? রেটিনার জন্য যে রড কোষ কম হয় তাকে কি ভিটামিন এ জনিত কি রোগ রাতকানা। পরীক্ষা আছে রাতকানা ভিটামিন কোন ভিটামিনের অভাবে হয়? তাহলে অ্যান্সার কি হবে? ভিটামিন এ হবে। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। রেটিনল।
গাজর, টমেটো প্রভৃতি শাকসবজির মধ্যে আমরা ভিটামিন এ পাই। আর রাতকানা মানে রাতে কম দেখা। আসলে আমাদের চোখের মধ্যে দু ধরনের কোষ থাকে, একটা হলো কোন কোষ আর একটা হলো রড কোষ। রড কোষ কি হয়, রাত্রিবেলা সাধারণত দেখতে সাহায্য করে, আর কোন কোষ কি দিনের বেলায় দেখতে সাহায্য করে, মানে উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। যে রড কোষের পরিমাণ আমাদের দেহে কি কমে যায় চোখের মধ্যে, তখনই কি হবে, এই রাতকানা রোগ হবে, রাত্রে কম দেখবে। এইগুলো কি সমস্যা। ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণী হলো কি প্লুরা। আর পেরিকার্ডিয়াম কি, আমাদের যে হৃৎপিণ্ড রয়েছে তার আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। গয়টার যে অঙ্গে হয় তার নাম কি? থাইরয়েডের সঙ্গে যুক্ত। আমার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নির্গত হয়। থাইরক্সিন, এই থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। এই থাইরোক্সিন হরমোন কি মানুষের দৈহিক বুদ্ধির যে বুদ্ধির বিকাশ সেটা করতে সাহায্য করে। দৈহিক আর কি বুদ্ধির বিকাশে সাহায্য করে, বুদ্ধির বিকাশে। থাইরক্সিন যে হরমোন রয়েছে তার একটা অন্যতম প্রধান উপাদান কি থাকে? আয়োডিন। এই যে আয়োডিনের অভাবেই যে রোগটা হয় সেটা হলো কি গয়টা। তাহলে গয়টার কার সঙ্গে জড়িত? আসলে থাইরক্সিন হরমোনের সঙ্গে যুক্ত। আর থাইরক্সিন হরমোন কোথা থেকে নির্গত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরক্সিনের কম ক্ষরণের ফলে কি হয়, ঘাটতির জন্য কি হয়, গয়টার রোগ হয়। গয়টারে বিভিন্ন ধরন হচ্ছে, বিস্ফোরিত চোখ সহ গয়টা। তখন কি হবে, চোখ কি হবে, ফুলে যাবে, এবং কি গলা কি আসবে, ফুলে উঠবে। এটাই হলো কি গয়টারের কি লক্ষণ। যকৃৎ বা লিভারের সঙ্গে সাধারণত জন্ডিস বা হেপাটাইটিস এই কি জড়িত রয়েছে। আর বৃক্ক, আমাদের যে কিডনি ফেলিওর হয়ে যায় তখন ডায়ালিস করতে হয়, সেটা কি বৃক্ক বা কিডনির সঙ্গে রিলেটেড। আর ব্লাড সুগার যে রয়েছে আমরা বলি সেটা কি অগ্ন্যাশয়ের সঙ্গে রিলেটেড। ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? এর সঠিক উত্তর কি হবে? দেখো, অপশন এতে রয়েছে লোকসভার স্কার, অপশন বি মহাগণনা পরিবক্ষণ, অপশন সি মন্ত্রী পরিষদ হবে কি এর কি সঠিক উত্তর। রাজকুমার চট্টোপাধ্যায় নিচে কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর অপশন বি টপ্পার ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম হলো রিয়াল। দিনার রয়েছে জর্ডনে। ইউরো মেনলি রয়েছে ইউরোপের কান্ট্রিগুলোতে, সাধারণত প্রায় সব কান্ট্রিতেই কি হয়, ইউরো ব্যবহার করা হয়। আর এখানে যদি রুবেল লিখি, রুবেল হলে কি হবে, সেটা রাশিয়া। আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? আফগানিস্তানের পার্লামেন্টের নাম হলো শোরা। আর ডুমা হলো রাশিয়ার পার্লামেন্টের নাম। সিয়াম হলো থাইল্যান্ডের পার্লামেন্টের নাম। আর মজলিস ইরানের। একানব্বই নম্বর সংবিধানের মাধ্যমে নিচের কোনটির নিয়ন্ত্রণ আরোপ করা হয়? এখানে হয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা। 2003 সালে 91তম সংশোধন হয়েছিল, সেখানে বলা রয়েছে টোটাল যে লোকসভা সদস্য রয়েছে তার 15% কি হতে হবে, মন্ত্রী হতে পারে সর্বোচ্চ। এটাই হলো কি আমাদের 51তম সংশোধনের মধ্যে বলা রয়েছে। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হলো কি টেকচাঁদ কি ঠাকুর হলো কি প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম। আর বীরবল কার ছদ্মনাম? বীরবল হলো প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। আর সমরেশ বিশি ছদ্মনাম হলো কালকুট। ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা হলো হকি। হকি ভারত ছাড়াও পাকিস্তানের জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় খেলা হলো কাবাডি। আর ক্রিকেট হলো ইংল্যান্ড। সম্প্রতি প্রকাশিত মনসুন এ পোয়েম অফ লাভ অ্যান্ড লঙ্গিং নামক গ্রন্থটি কার? এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। এর সঠিক উত্তর অপশন সি অভয় কুমার। সম্প্রতি যুবকদের জন্য যুব সঙ্গম পোর্টাল কে চালু করেন? এর সঠিক উত্তর অপশন সি ধর্মেন্দ্র প্রধান। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। ভারতের প্রথম স্থায়ীভাবে ডিজাইন করা এবং তৈরি হাইড্রোজেন ট্রেনটি 2023 সালের ডিসেম্বর মাসের মধ্যে কোন সার্কিটে চলবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি কালকা সিমলা সার্কিট।
সম্প্রতি কোন দেশটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইকুইটি বাজার হিসাবে ভারতকে ছাড়িয়ে গেছে? ইউকে। অপশন সি যুক্তরাজ্য। আজকের ক্লাসে এই কোশ্চেনগুলি ছিল, এই কোশ্চেন আলোচনা করলাম। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলে এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।